দাঁড়ানো ছিলাম গাছের আগায় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য, কিন্তু হুজুর বাড়িওয়ালা যখন গাছের গোড়ায় আসলো, এমন সময় আমি লক্ষ্য করে দেখলাম তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দিয়েছে। হুজুর ওই বাড়িওয়ালা ভিক্ষুক হাত দেওয়ার ফলে ঘরে নিয়ে ভিক্ষুকরে পেট ভরে খাওয়াইছে, তার হাতের মধ্যে হাদিয়া দিয়া ভিক্ষুকরে যেন খুশি মনে বিদায় করছে। তখন বাড়িওয়ালা যখন গাছের মধ্যে উঠতেছে, আমি যখন তাকে ধাক্কা দিতে চাইলাম, এমন সময় আমি দেখতে পাইলাম পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমি জিনকে এমন ধাক্কা দিছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে আমারে ফালাইছে। হুজুর আমি সেখান থেকে ফিরে আসতে আসতে ওই বাড়িওয়ালা গাছের মধ্যে উইঠা বাসা থেকে ডিম আইনা খাইয়া ফেলছে। আল্লাহু আকবার। সুলাইমান নবী বিষয়টা বুঝতে পারলেন যে অবশ্যই ওই বাড়িওয়ালা আল্লাহর পথে খরচ করছে, ভিক্ষুকরে ভিক্ষা দান করার ফলে আল্লাহ তারে এই বিপদ থেকে বাঁচাইছে। তখন সুলাইমান নবী জিনরে বললেন, জিন আমি বিষয়টা বুঝতে পারছি, তোমাকে আমি যে আদেশ দিয়েছিলাম এটা আমি উড্র করে নিলাম, তুমি আর কোনোদিন এমন কাজ কইরো না, এই বাড়িওয়ালারে আর কোনোদিন ধাক্কা দিয়া ফালাইও না বইলা জিনকে বিদায় দিলেন। বিদায় দিয়া সুলাইমান নবী ডাক দিলেন ওই বাড়িওয়ালারে। বাড়িওয়ালা আইছে, আওয়ার পরে সুলাইমান নবী বললেন যে মিয়া আজকে তো তুমি কঠিন বিপদ থেকে বাঁচছো। বাড়িওয়ালা অবাক, হুজুর এটা কেমনে? সে তো আর জানে না এই কাহিনী। সুলাইমান নবী কয়, তোমারে যে আমি নিষেধ করছিলাম পাখির বাসা থেকে ডিম না খাওয়ার জন্য, তুমি আমার নিষেধটা মানছিলা? কয় না হুজুর মানছি না তো। কয় আমি জিনরে আদেশ দিছিলাম তোমার কোমরটা ভাঙা দেওয়ার লাগিয়া। জিন গাছের আগায় উঠছিল, কিন্তু তোমার নসিব বড় ভালো, তুমি যখন গাছে উঠতে গেছো এমন সময় তোমার দরজার সামনে ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দিছিল। ওহন এই বাড়িওয়ালা দেখতেছে সুলাইমান নবীর কথায় আর কামে মিল হয়ে গেছে। ঠিক না বেটি? কয় হুজুর ঠিকই তো, আমি ভিক্ষুককে ভিক্ষা দিছি, তারে হাদিয়া দিছি। সুলাইমান নবী কয় এটা দেওয়ার কারণে তোমারে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য কইরা তোমারে এই অত্যাচার থেকে, এই জিনের অত্যাচার থেকে তোমারে আল্লাহ হেফাজত করছে। এই ফেরেশতা পাঠাই আল্লাহ জিনরে ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফালাইছে। এই কথা শোনার পরে এই বাড়িওয়ালা টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করছে। কান্না কইরা বলে, হুজুর একটা সামান্য ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার ফলে যদি আল্লাহ এত বড় বিপদ থেকে আমারে বাঁচাইতে পারে, আমি ওয়াদা করতেছি হুজুর আজকের পর থেকে আমি কোনোদিন আমার গাছ কেন অন্য কোনো ব্যক্তির গাছেও যদি পাখি বাসা বাইন্দা ডিম দেয়, আর কোনোদিন আমি কোনো পাখির বাসা থেকে ডিম আইনা খাইব না। সুবহানাল্লাহ। তাইলে বলুন দানের ফজিলত আছে না নাই? দানের ফজিলত আছে না নাই? আছে বিদায়ী তো আমরা সিরা ভাড়া টেকালি শুক্রবারে মসজিদে সালাই দিই। ঠিক না বেটি? দোকানদারের কাছে সিরা টাকা দিলে টান্দা দিক খেলায়। আইপিএস নিচে মসজিদ থেকে চুরি করে, আহারে। এরপরে দেখেন সিরা ভাড়া টাকা দি দোকানও চলে না, কেউ হাওলার টাকা দিলেও নেওয়ার সময় গন্যা টাকা দিয়ে সিরা টাকা হইলে ইডি নেয় না। ব্যাংকের থেকে টাকা উঠাই আনবার সময় দেখবেন অনেকে টাকা দি গন্যা গন্যা সিরা টাকা আবার ব্যাংকে দিয়ে এবারে কই নিতাম না। কথা কোন ঠিক না? অনেক সময় ভাগ্যক্রমে সিরা টাকা ফিরা যায়, অনেক চালাইবো কেমনে? যাক চালাইবার জায়গা আছে। শুক্রবারে যখন দান বাক্সটি সারা হয় তখন দেখবেন মুট করে সাইডের মধ্যে সাইয়া টাস করে দিল। নামাজ শেষে যখন কেশিয়ার সাথে টাকা গুনতে যায়, গোনার পরে দেখা যায় আরে সিরা ভাড়া টাকা ইডি দোকানদারও নিত না, ব্যাংকও নেয় না, কেউ নেয় না। বাধ্য হইয়া এই টাকা দি হয়তো মাটির নিচে গাড়া হয়, নাইলে পানির মধ্যে ফালাই দেওয়া হয়। কথা কোন ঠিক না বাজান? তাইলে এরকম সিরা ভাড়া নিয়তে কেউ দান করলে আল্লাহ তাআলা এই সিরা ভাড়ার মতনই আমরা রাখবো। আর যারা উদার মনে দান করবো আল্লাহর পথে, যারা মুক্ত হস্তে আল্লাহর পথে দান করবে, খালেস নিয়তে দান করবে, হাদিস শরীফে রাসূল বলেছেন মানুষ দুনিয়া থেকে চলে যাবার পরেও সব আমলের দরজা বন্ধ হয়, তিনটা আমলের দরজা কোনোদিন বন্ধ হয় না। এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। যারা আল্লাহর পথে খরচ করে, যারা আল্লাহর পথে খরচ করে, যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মাহফিল, মাজলিসে, সেবামূলক কাজে যারা মুক্ত হস্তে উদার মনে আল্লাহর পথে খরচ করে, আমার রাসূল বলেন
ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়া থেকে চলে যাবার পরেও তার সন্তানাদি যদি তার জন্য দোয়া না করে, এই আমলের দরজা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে। সুবহানাল্লাহ। এই জন্য দান করতে কখনো কৃপণতা করতে নাই। আল্লাহর পথে খরচ করবেন, দেখবেন সম্পদ কোন দিকে চলে আসে। আল্লাহর পথে খরচ করবেন, দেখবেন কোন দিকে চলে আসে। এই জন্য ভাইয়ার আমার, আমাদের ঘরের দরজায় অনেক সময় ভিখারি আসে, ফকির আসে, মিসকিন আসে, তাদেরকে তাড়াইয়া দিবেন না। আমরা অনেক সময় ধমক মারি, আল্লাহর রাস্তায় মাফ করে দাও, এটা বলবেন না। এক মুষ্টি চাল হলেও, এক মুষ্টি চাল হলেও ভিক্ষুককে দিবেন, এক মুষ্টি চাল হলেও ভিক্ষুককে দিবেন। পকেটে টাকা নাই, 5টা টাকা থাকলেও, 2টা টাকা থাকলেও তাকে বলবেন যে ভাই আমার কাছে আর নাই, এটা নেই, আমি এতটুক সামর্থ্য আছে, এতটুক দিবেন। কিন্তু কখনো ভিক্ষুককে খালি হাতে ফিরাইতে নাই। কারণ ভিক্ষুককে ভিক্ষা প্রদান করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মুসিবত থেকে হেফাজত করেন, অনেক আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সেই সাথে ভাইয়ার আমার মাওলানা সাহেব আমাকে উপস্থিত সময় বলছিলেন যে নামাজের কিছু কথা বলার জন্য। আসলে দেখেন, আহকামে শরীয়তের মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। কথা কোন ঠিক না ঠিক? যদি নামাজের মতো নামাজ হয় আর দেখান না নামাজ হইলে এটা হইতো না। কারণ আমরা দেখা যায় অনেক মানুষ নামাজ পড়া আর অশ্লীল কাজে যুক্ত হয়। আসেনি? নামাজ পড়তেছে সুদের ব্যবসা করে, নামাজ পড়তেছে ঘুষের ব্যবসা করে, নামাজ পড়তেছে বেবিচারি করে, নামাজ পড়ে মার মনে কষ্ট দেয়, নামাজ পড়ে আরেকজনের হক নষ্ট করে, নামাজ পড়ে আরেকজনের দিলে আঘাত করে। এমন নামাজ তো আছে, দেখাই না নামাজি। কারবালার ময়দানে হুসাইনও নামাজ পড়ছেন, এজিদও নামাজ পড়ছে। এজিদের গোষ্ঠীরা নামাজ পড়া জান্নাতি না জাহান্নামী? হুসাইনের সৈনিকরা নামাজ পড়া জান্নাতি না জাহান্নামী? কারণ দেখেন এরা কেমন নামাজি। হুসাইন কারবালায় শহীদ হবেন, এমন সময় আসরের আজান হইল। ইমাম হুসাইন বললেন, এরে আমার একটু সময় দাও, আমি আসরের নামাজটা পড়ি। এজিদের গোষ্ঠীরা কয়, না না, তোমাকে আমরা কতল কইরা আমরা কি আসরের নামাজ পড়ব? নাউজুবিল্লাহ কোন না। নবীর আওলাদকে হত্যা করে, কতল করে এজিদের গোষ্ঠীকে নামাজ পড়ছে, তাইলে এই নামাজ দিয়ে কি আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব? এই জন্য দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু কিছু চিটার বাটপার আছে, এরা মুখের মধ্যে মধু, অন্তরের মাঝে বিষ। কথা কোন, মুখে মধু, অন্তরে বিষ। দেখবেন অনেক সময় দেখা যায় এরা মিষ্টি মিষ্টি কথা বলে আর ইমানের বাজারে আগুন দেয়। আছে না নাই? অনেক সময় দেখবেন এগুলা মানুষের জ্ঞানের সংকীর্ণতা। কারণ আল্লাহ কোরআনে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যখন আল্লাহর ইত্তেবা করো সাথে সাথে রাসূলের ইত্তেবা করো। এবং আল্লাহ পাক আরো বলেছেন ওয়ামাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করলো সেই মূলত আমি আল্লাহর আনুগত্য করলো। এটা কি আমার কথা না, কোরআনের কথা? এই জন্য দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ নবীর প্রশংসা করতে এদের কলজার মাঝে আঘাত করে, নবীর প্রশংসা করতে চায় না। যারা নবীর প্রশংসা করতে চায় না, বুঝবেন ইদি এজিদের শত্রু, এজিদের ছেলা। কথা কোন ঠিক না ঠিক? ইজি এজিদের ছেলা, হুসাইনে আদর্শের শত্রু। এই জন্য দেখবেন অনেক সময় তাকবীরের মধ্যে কৃপণতা করে। তাকবীর দিছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা কই শেষ? রিসালাতের ধ্বনিটা দিলে কি কলজার মাঝে আগুন লাগে? আল্লাহ যেখানে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যখন আল্লাহর ইত্তেবা করো সাথে সাথে নবীর ইত্তেবা করো। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে মক্কাতুল মুকাররমা সেখানে মদিনাতুল মুনাওয়ারা, যেখানে মসজিদ সেখানে মাদ্রাসা, তাইলে এখানে আপনি তাকবীরের মধ্যে কৃপণতা করেন, নারে তাকবীর কইয়া শেষ। অনেকটা নারে তাকবীরে কোন হাদি কো লিল্লাহি তাকবীর। কথা কোন ঠিক না ঠিক? এগুলো হচ্ছে অজ্ঞদের কারবার, মূর্খদের জ্ঞানের সংকীর্ণতা। কারণ ইমানদারদের স্লোগান হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এই স্লোগান দিলে ঈমান তাজা হয়। আমাদের সমাজে কিছু কিছু মোল্লা মুন্সি এখন বের হইছে, কয় রিসালাতের স্লোগান নাকি ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ কোন? যেই মৌলবী বলে, আমি দেখছি এই মৌলবীরা হিন্দি গানও গায়, বাংলা সিনেমার গানও গায় ওয়াজে বৈশা। আবার এই সমস্ত মৌলবীরা আপনার বলে রিসালাতের স্লোগান নাকি ফালতু স্লোগান। আসলে সে নিজেই ফালতু। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, যখন নারে তাকবীর বলবেন সঙ্গে সঙ্গে বলবেন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করা হয়।
আর শুধু তাই নয়, হাদিস শরীফে রাসূল বলেছেন যে কোন নামাজি ব্যক্তি দুনিয়া থেকে যদি মৃত্যুবরণ করে, ওই নামাজি ব্যক্তি দুনিয়াতে যেই জায়গায় সিজদা করছিল, উনি চলে যাবার পরে ওই সিজদার জায়গাটা আল্লাহর দরবারে কান্নাকাটি করে। তখন ওই নামাজি ব্যক্তি সিজদা করার কারণে এই সিজদার জায়গা কান্না করছে, এই কান্নার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দেয়। তাহলে নামাজ পড়লে লাভ না লস? কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক ভাইয়েরা মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু নামাজ পড়তে গাফিলতি করে, মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু নামাজ পড়তে গেলে গাফিলতি করে। আমি আপনাদেরকে বিনয় করে বলবো, নামাজ পড়তে হবে। কোরআন শরীফে আল্লাহ বারবার করে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কখনো নামাজ পড়তে কৃপণতা করা যাবে না। যখন আমাদের বয়স 12 বছর হয়ে যাবে, তখন থেকেই নামাজের প্রতি বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, তারা যেন একটা ওয়াক্ত নামাজ কাজা না করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বারবার করে নামাজের কথা বলেছেন যে তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। এই দুইটা বিষয়ে আল্লাহ পাক বারবার করে গুরুত্ব দিয়েছেন, তাকিদ করেছেন। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় আমরা দুনিয়াদারি করতে গিয়া অনেক সময় অজুহাত দেই যে হুজুর কাজের ফাঁকে নামাজ পড়তে পারি না, ব্যবসার কারণে নামাজ পড়তে পারি না। এই রকম অজুহাত দিয়ে আল্লাহর আদালত থেকে কেউ বাঁচতে পারবে? এই জন্য বাবাজিরা আমার, সব সময় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর দানের হাতকে প্রসারিত করতে হবে, উদার মনে আল্লাহর পথে খরচ করতে হবে। এই জন্য আজকের মাহফিল তখনই সার্থক হবে যদি আমরা নামাজি হয়ে যাই। আজকের মাহফিল তখনই সার্থক হবে যদি আমরা মুত্তাকি পরহেজগার হয়ে যাই। আজকের মাহফিল তখনই সার্থক হবে যদি আমরা হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হয়ে যাই। এই জন্য আমি সহ আমাদের সবাইকে আল্লাহ যেন রাসূল আদর্শে জীবন গড়ার সুযোগ করে দেন। আমরা যেন নবীর আদর্শে আদর্শিত হয়ে আমরা যেন আমাদের মানব জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। সবাই বলেন আমিন। তো এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? 64 বছর যাবত যেহেতু মাহফিল হয়েছে, আগামী বছর 65তম বার্ষিক মাহফিল হোক। কারা কারা চান দুই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ওয়াজ ও দুয়ার মাহফিল। বাবাজিরা আমার, যদি চেয়ে থাকেন তাহলে আজকে তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দানের দিক দিয়ে কেমন দানশীল ছিলেন, এই দানের ফজিলত নিয়ে আমি আলোচনা করেছি। আমাকে হুজুর একটা বিষয় দিয়েছিলেন, আমি চেষ্টা করেছি কিছু কথা বলার। তো আমি আপনাদের কাছে দেখতে চাই, জানতে চাই যে আমার প্রবাসী ভাইদের উদ্যোগে আজকের এই মাহফিল, এই প্রবাস নামটা শুনলে আমার গায়ের রুম শিহরিত হয়ে ওঠে। প্রবাস নামটা শুনলেই আমার গায়ের রুমগুলা শিহরিত হয়ে ওঠে। কেন জানেন? আমার দেশের রেমিটেন্স যোদ্ধারা, এরা দেশে আসলে দেখবেন এদের হাতগুলা তামার মতো শক্ত হয়ে যায়, লোহার মতো শক্ত হয়ে যায়। এরা মা বাপ ছেড়ে, স্ত্রী সন্তান ছেড়ে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে প্রবাসের মধ্যে ইনকাম করে। আমাদের রেমিটেন্স যোদ্ধারা যেই টাকা অর্জন এরা রুজি করে, একটা টাকাও বিদেশে রাখে না, প্রত্যেকটা টাকা এরা বাংলাদেশে পাঠিয়ে দেয়। কথা কোন ঠিক না ঠিক? এরা রেমিটেন্স দেওয়ার কারণে আজকে আমাদের দেশ মধ্যমায়ী দেশের সাথে তাল মিলিয়ে চলতেছে। কথা কোন ঠিক না ঠিক? আমাদের দেশ মধ্যমায়ী দেশের সাথে তাল মিলিয়ে চলতেছে একমাত্র আমার প্রবাসীদের অনুদান আসার কারণে। আর এই প্রবাসীরা একটা টাকা নিজের জন্য রাখে না, এরা সেভ করে পরিবারের জন্য, এরা নিজের সন্তানাদিকে মানুষের মতো মানুষ করার জন্য সবগুলা টাকা পাঠিয়ে দেয়। এরপরও তাদের মনে অনেক কষ্ট। অনেক সময় বিদেশ থেকে খবর পায় বাবা মারা গেছে, অনেক সময় বিদেশ থেকে খবর পায় মা মারা গেছে। টিকিট কাইটা দেশে আসতে আসতে বাবার লাশটা ফুলে যায়, মার লাশ ফুলে যায়। পিঞ্জরার ভিতর পাখি যেমন ছটফট ছটফট করে রে, ছেলেগুলা যদি বিদেশ থেকে মা বাবার মৃত্যুর সংবাদ পায়, ওই সন্তানগুলা কাঁদতে কাঁদতে বালিশ ভিজায় পাখির মতো ছটফট ছটফট করে, ইচ্ছে করলেই মুহূর্তে দেশে আসতে পারে না। কফিলের কাছ থেকে বিদায় নিয়া টিকেটটা কাটতে যাইয়া দেশে আসতে আসতে দেখা যায় 1 দিন 2 দিন 3 দিন সময় লাইগা যায়, লাশ রাখা সম্ভব হয় না। অনেক সময় স্বজনরা কয় তুই কান্দিস না, তোর বাবার জন্য বিদেশ থেকে দোয়া কর, আমরা আসি, আমরা কাফন দাফন করব। কিন্তু দেখেন বেঁচে থাকা সত্ত্বেও
ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক প্রবাসীরা বাবার জানাজা পড়তে পারে না, মার জানাজা পড়তে পারে না। আমি যখন মাহফিলে যাই প্রায় সময় বিদেশিরা টেলিফোন দিয়া কয়, হুজুর আমার আব্বার জন্য দোয়া কইরেন। গত বছর আব্বা মাহফিলে ছিল, এই বছর আব্বা নাই। অনেক প্রবাসীরা কয়, হুজুর আমার আম্মা অসুস্থ, আমি তো বিদেশে, হুজুর আমার আম্মার জন্য একটু দোয়া করবেন। আছে না? সৌদি আরব যখন আমি যাই প্রতি বছরই আল্লাহ পাক একবার আমার নেওয়ায়, গেলে পরে আমার এই নবীনগরের মুরাদনগরের ছেলেগুলা যখন খবর পায়, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি আসছি, কাজ কাম বাদ দিয়ে চলে যায় আমার নিয়ে মিলাদ করার জন্য, আমাকে নিয়ে মুনাজাত করার জন্য, হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন, হুজুর আমার আম্মার জন্য দোয়া করেন। এই প্রবাসী সন্তানগুলা এত কষ্টে বিদেশে দিন কাটায়, এরপরে এরা আমাদের সাথে কথা বলে হাসি মুখে, কথা কোন ঠিক না? এরা ঈদের দিনও কাজ করে মিয়া। আমরা তো ঈদের দিনে হালার বাড়ি যাই, মামার বাড়ি যাই, বন্ধুর বাড়ি যাই, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এই ফিডা খাই, মিষ্টি খাই, কত বেড়ানো দেই, কত পার্কে যাই। কিন্তু আমার রেমিটেন্স যোদ্ধারা এরা ঈদের দিনও এরা কাজ করতে হয়, ডিউটি মাফ নাই, ঈদের দিনও ডিউটি করতে হয়। মা বাপ যদি টেলিফোন দিয়ে কই ফুট ফিডা খাই শুনি, ঈদের নামাজটা পড়ছি, আইসা সে কহ আম্মা আমরা এনো ফিডার অভাব নাই, আমরা এনো খাওয়ানোর অভাব নাই, অথচ দেখা যায় কাম করতেছে বিদেশ, ডিউটির মধ্যে আছে। কিন্তু পরিবারের সন্তানগুলা কষ্ট না পাওয়ার জন্য, পরিবারের সদস্যরা কষ্ট না পাওয়ার জন্য ওই বিদেশি মানুষটা হাসি মুখে তার কষ্টটারে বুকের সাথে চাপা দিয়ে রাখছে, তার হাসি মুখটা দিয়া পরিবারের সদস্যদেরকে খুশি করে, কিন্তু ওইখানে কাইন্দা বালিশ বিজায়। কথা কোন ঠিক না? আমাদের যে ছেলেরা আসলে এরা সোনার টুকরো ছেলে, নাইলে অনেক সময় অনেক কফিলরা ছেলেদেরকে এমন কষ্ট দেয়, 2 মাস 3 মাস খাটাইয়া বেতন দেয় না। আমরা দেশ হইলে গলা টিপ্পা মাইরা জিতামাটি দিলে মিলে। কিন্তু ওই দেশে একটা নিয়ম কানুন আছে বিদায় আমার দেশের ছেলেগুলা এত কষ্ট করার পর নীরবে নিস্তব্ধে এগুলা সহ্য করে যাচ্ছে, প্রতিবাদ করার সুযোগ নাই। প্রতিবাদ না কইরা পরিবারের দিকে চাইয়া কষ্ট করে বিদেশ কইরা থাকে। এই প্রবাসীদের অনুদানে আজকে মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে। এত যে কষ্ট করতেছে, এরপরও বাতিজারের কাছে ফোন দিয়া রে মু আমরা ফুলাপানে মাহফিল করতেছে রে, কিছু সহযোগিতা করিস। বেতন পাইছে না, এরপরে কাজ টাকা আমি 5,000 টাকা দিব নি, ঠিক না বেঠিক? কারণ সে মনে করছে যে আমি বিদেশি, আমার কাছে আবদার করলে আমার এরা জানে যে কখনো ফিরতো না। তার কাছে টাকা না থাকলেও দেখবেন ভাই বেরাদাররা যখন আবদার করে যে ভাই আমরা মাহফিল করতেছি, কিছু সহযোগিতা করেন, দিতে আসিল 3,000 মাইরা দে 5,000, দিতে আসিল 5,000 দে 10,000, দিতে আসিল 10,000 মানে 20,000। এমন ছেলে আছে না নাই? এই ছেলেগুলো আছে বিদায় তো আমরা বিভিন্ন এলাকায় মাহফিল করতে পারি, মসজিদ সুন্দর হচ্ছে, মাদ্রাসা সুন্দর হচ্ছে, এলাকার মধ্যে বিল্ডিং গুলা সুন্দর করে হইতেছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একমাত্র আমার প্রবাসীদের কারণে। কথা কোন ঠিক না বেঠিক? এদেরকে ইজ্জত দিতে হবে, এদেরকে সম্মান দিতে হবে। আমি সব মাহফিলে বলি, এই প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম কইরা দেশে আসার সময় 1 কেজি মাল বেশি হইলে, আধা কেজি মাল বেশি হইলে, আপনারা তো অনেকে জানেন না, এই যে আপনার বুকিং এর মধ্যে আসে, আসার পরে যখন মালগুলা ছুটাইতে যায় তখন নাপ দেওয়ার পরে আধা কেজি মাল বেশি হইলে টান দিয়ে কার্টনটা খুলে লায়, আছে না? টান দিয়ে কার্টনটা ছিঁড়ে ফেলে। কেন? আমার দেশের ছেলেরা কি আধা কেজি মাল কি বেশি আনার ক্ষমতা রাখে না? এরা কি এই এতটুকু আশা করে না? যাদের টাকায় আজকে দেশ উন্নত হইল, এই ছেলেগুলা দেশে আসলে এয়ারপোর্টের মধ্যে দেখা যায় অনেকটা ট্যাক্স দিতে হয়, অনেকটা ঘুষ দিতে হয়। মাল আনার জন্য অনেক সময় দেখা যায় বুকিং এ এই আপনার বেল্টের মধ্যে মাল আসবে। আমি অনেক দেশে ঘুরছি, আমি দেখছি প্যাসেঞ্জার বিমান থেকে লাইমে যাওয়ার সাথে সাথে বেল্টের মধ্যে মাল এসে গেছে। আর একমাত্র আমার দেশ স্বাধীন দেশের মধ্যে আমি দেখছি আইসা প্যাসেঞ্জার বিমান থেকে লাইমে আইয়া এখানে বেল্টের মধ্যে খাড়ে রইছে, এরপরে দেখা যায় আধা ঘন্টা পরে ও মালের কোনো খবর নাই, ঘন্টার পর ঘন্টা দেখা যায় মাল কোনো খবর নাই। অনেক সময় ফরেনাররা বিরক্ত হয়ে যায়। এই জন্য আমাদের দেশকে অনেকে আপনার একটু অন্য দৃষ্টিতে দেখে, মনে করে আমরা আসলেই মিসকিন, আমরা মনে আসলেই আমাদের মধ্যে ডিসিপ্লিন নাই। আসলে ভাইয়েরা আমার, এয়ারপোর্টের মধ্যে গেলে দেখা যায় যেই মালগুলো, আমি অনেক দেশে গেছি ফরেন কান্ট্রিতে, যাওয়ার পরে দেখলাম প্যাসেঞ্জার বিমান থেকে নামে যাওয়ার সাথে সাথে গিয়া দেখি বেল্টের মধ্যে মাল আগেই চলে যায়। আর আমার দেশের মধ্যে দেখা যায় বেল্টে মাল আসতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়রানি করতে হয়। এই জন্য বিদেশিদের মনে অনেক কষ্ট। আমি যদি আমার বক্তব্য কেউ রেকর্ড করে থাকেন, কোন সোশ্যাল মিডিয়াতে যদি যায়া থাকে, আমি সরকার প্রধানকে বলবো ওই দিকে একটু নজরদারি করতে হবে। কারণ যাদের রেমিটেন্সে আজকে আমার দেশ উন্নত, এদেরকে এয়ারপোর্টে আসলে সম্মান দিতে হবে, এদেরকে ভালোবাসা দিতে হবে, এদেরকে ইজ্জত দিতে হবে, তাইলে আমার দেশ আরো সুন্দর হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রবাসী ভাইদের হায়াতে বরকত দান করুক, সকলে আমিন কোন। আরো জোরে কোন আমিন। তো ভাইয়ের আমার, আমাকে হুজুর বলেছেন, হুজুর আপনি দানের ফজিলত নিয়ে আলোচনা করে শেষ টাইমে কিছু সহযোগিতার হাত বাড়াবেন, প্রতি বছর যাতে এই মাহফিলটা হয়। আসলে দেখেন, সবাই মিলে একটা কাজ করলে এটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত আসে, ঠিক না? তো এই যে প্যান্ডেলটা করতে হয়, মহিলা প্যান্ডেল করতে হয়, তারপরে এখানে একটা খরচপাতি আসে। এই প্যান্ডেল, মহিলা প্যান্ডেল সহ কমপক্ষে আমার মনে হয় 30,000 টাকার কম হবে না। হ্যাঁ, মাইক সহ আরো বেশি লাগবে। মাইক সহ কমপক্ষে 50 থেকে 60,000 টাকা লাগবে, সামথিং। 50 থেকে প্রজেক্টর সহ 50 থেকে 60,000 টাকা লাগবে। তো আমার মনে হয় এটা একজনের পক্ষে ব্যাকআপ দেওয়া কষ্ট হবে, যদিও দিতে পারেন অনেকেই, কিন্তু একজনের পক্ষে এটা হয়তো একটু হার্ড হয়ে যাবে। তা আমি কয়েকজনের মাধ্যমে, 3 জন লোকের মাধ্যমে 60,000 টাকা, 3 জন লোকের মাধ্যমে এই প্যান্ডেল, মাইক এবং লাইটিং সহ প্রজেক্টর কমপক্ষে 60,000 টাকা 3 জনের মাধ্যমে। একজন ভদ্রলোক যে আছেন যে হুজুর আমি 20,000 টাকা দেব, 20,000 টাকা দিবেন একজন ভদ্রলোক, হাত তোলেন দেখি কে। এই নবীর প্রেমিকটা কে আছেন? মাইক তো চলে গেছে জি, এটা উঠাইতেছি ইনশাআল্লাহ, খালি প্যান্ডেলটার জন্য নিতেছি এটা, আর তাবারুক তো বাদই আছে। আগে এই মাইকলা ফিরে জি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কিছু দুষ্ট লোকের প্ররোচনা আছে এলাকায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় সাউন্ডের কারণে। তো আজকে এই সাউন্ডটা একটু দুর্বল, সাউন্ডটা মনোপুত হয় নাই। এটা আসলে আমার মনে হয় কমিটির একটু মিস্টেক হয়েছে। আপনারা হয়তো তাকে বলছেন যে নরমালি আনলইব, মুরাদ জোরাইব, হ্যাঁ, আর নাহলে ভালো ইনস্ট্রুমেন্টস আনা নাই, কিন্তু খুব সুন্দর আওয়াজ হচ্ছে, বোল্ডিস কম, বোল্ডিস কম। হ্যাঁ, আমি তো জানি তার তো এই সাউন্ড তো ভালো হওয়ার কথা, কারণ তুহিন মাইক তো ভালো মাইক, তো এই জন্য বোল্ডিস কম, যেই কারণে ব্যাকআপ দিতে পারছে না। হ্যাঁ, বারবার লাইন চ্যুত হয়ে যাচ্ছে। তো যাক, আলহামদুলিল্লাহ। তো বাবাজিরা আমার, আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, 20,000 টাকা দেওয়ার মতো একজন ভদ্রলোক কি আছেন যে হুজুর ইনশাআল্লাহ আপাতত আমি 20,000 টাকা দেব, 3 জনের মাধ্যমে প্যান্ডেল, মাইক, লাইটিংটা চাচ্ছি প্রজেক্টর সহ কমপক্ষে এখানে 60,000 টাকার মতো। তাবারুক তো বাদি, তাবারুক একটা পরে দেব ইনশাআল্লাহ। আসেনি একজন ভদ্রলোক 20,000 টাকা দিবেন। আমার সামনে ডাইনে বামে অনেকে আছেন ভদ্রলোক, আপনারা তাদের বংশপুরীরা দান করে আসছেন, এই দানের উৎসাহ আপনাদের মধ্যে আছে আমার বিশ্বাস। একজন ভদ্রলোক কি আছেন, হযরত উসমান যদি অর্থনৈতিক ক্রাইসিস থাকার পরেও 1,500 বছর আগে তিনি নবীজির ঘোষণায় 1,000 উট নগদ, 100 উট, সরি 1,000 উট, 100 ঘোড়া আর 1,000 স্বর্ণ মুদ্রা তিনি নগদ দান করছেন। এর প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এই বলিঘর গ্রামে একটা এতিম সন্তান আছেন যার মা দুনিয়াতে নাই। ওই মায়ের কবর আত্মার শান্তির জন্য হাতটা উঁচু করে বলবে, হুজুর আমার নামে লেখেন 5,000। আসেনি
শৌকত বিয়ে সে নগদ 500 টাকা দান করলেন, আল্লাহ কবুল করে, আমিন। যে মহিলা প্যান্ডেলে আমাদের প্রতিনিধি পাঠাইলাম, আমার মা বোনরা গো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মোহব্বতের আওয়াজে আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু মধুর আওয়াজে জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান। তোমার দয়া দিয়ে করবা মোদের মুশকিল আসান ও নবীজি, তুমি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তুমি আদি, তুমি অন্ত, তুমি মোদের জান। খুদার কাছে পাক যে তোমার পবিত্র জবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলাম নবীজি ওহুদের ময়দান, দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও দম মুরাদ কে দেখ বলে গাইব নবীজির শান, নবীজির চরণ না পাইলে হব পেরেশান ও নবীজি, তুমি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त निदा आए आका दीदार अता करना। मैं कब्री अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जान रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त निदा आए आका दीदार अता करना। ये नूर खुदा आकर आँखों में समा
या ख्वाब में आ जाना, ये पर्दानशी दिल के पर्दे में रहा करना, जब वक्त निदा आए आका दीदार अता करना। সবাই বলি মারহাবা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভদ্র মহিলা, ওনার সন্তানের জন্য সন্তানের পক্ষ হতে দিবেন 5,000 টাকা, যেরকম মারহাবা। জি, হাশেম মিয়া ভাই দিবেন 10,000 টাকা। আল্লাহ কবুল করুক, সকলে আমিন বলেন। তো ডাক্তার মোহাম্মদ কবির আহমেদ 1000 টাকা। ডাক্তার কবির আহমেদ ভাই দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এবং মাদ্রাসার সভাপতি সাহেব রইছে, উনি আসেনি। মাদ্রাসার সভাপতি কো আইসো, আল্লাহ এত সুন্দর মানুষ, জামাইও বাতি যাও, এবার দেখতেও সুন্দর, মানুষও সুন্দর, এরপরে মনটাও সুন্দর। আমরা জানি মাদ্রাসার সভাপতি হিসাবে কইলেই শেষ নাকি? জি জি, জামাইও বাতি যাও বলতে জি 10,000 3,000। এটা তো কেমন জানে লাগে, ফানজাতনটা মিলে 5,000 টিকুন, এটা তো দিবেন জানি আমরা সিফাদা ধরলে। হ্যাঁ, সভাপতি সেক্রেটারি একসাথে কইছো? জি জি জি, কইলে 5 করে 10 করে নিলে এর লাগি 5 ও আচ্ছা, কইলে যে 5 কইতো আপনি কইলেন 10 এর লাগি কমে কইছে। আচ্ছা, দেখ 5,000 মারহাবা কর, আল্লাহ কবুল করুক। স্বপন সরকারের স্ত্রী অপারেশন হয়েছে 1000 টাকা নগদ। স্বপন সরকার সাহেবের স্ত্রী অপারেশন হয়েছে 1000 টাকা নগদ, আল্লাহ কবুল করুক। এখন অবশ্যই 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 আমরা সভাপতি প্রধান অতিথি সাহেবের কথা না শুনে দোয়া হবে না। এখন তার আগে আমি একটা কথা জানতে চাই, তাবারুক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কিয়ামত? তো কিছু কিছু জায়গায় আমরা দেখি নিয়ামত নিতে গিয়ে অনেক সময় কিয়ামত হয়ে যায়। এখন আজকে কি নিয়ামতকে নিয়ামত স্বরূপ নেব না কিয়ামত করে নিতাম? শুনেন, আমার আগামীকালকে প্রোগ্রাম দুইটা, একটা হবিগঞ্জ সদরে আর একটা কুমিল্লা সদরে। প্রথম প্রোগ্রাম হবিগঞ্জ শহরে, দ্বিতীয় প্রোগ্রাম কুমিল্লা শহরে। একটা ডিস্ট্রিক্ট পার হইয়া আরেকটা ডিস্ট্রিক্ট, এরপরে আরেক ডিস্ট্রিক্ট, ঠিক না? 3টা ডিস্ট্রিক্টের ব্যবধান, চিন্তা করেন। তো যদি আজকে বলিঘর গ্রামের তাবারুক নিয়ে কোনো গন্ডগোল হয়, বলিঘর গ্রাম যারা জীবনে চিনছে না, কালকে 2 মাহফিলকে চিনাই দিন যে এরা তাবারুক লিয়া মুরামুরি করছে, এরা তাবারুক লিয়া ঝগড়া করছে। আর যদি কোনো শব্দ না হয়, কালকের 2 মাহফিলে গিয়া আপনাদের এই এলাকার মানুষের প্রশংসা করুন। এখন কি প্রশংসা চান না বদনাম চান? তাইলে যদি আজকে কারো মাধ্যমে তাবারুকে গন্ডগোল হয়, আমি মনে করব যে এবার আর জীবনে তাবারুক খাইছে না। যদি কেউ তাবারুকের প্যাকেট নিয়ে পাতারে দৌড় দেয়, তাহলে বুঝবো যে এ আজকে ওয়াজ শুনতে হয়েছে না, এই বিরিয়ানির প্যাকেটটা নিবার লাগাইছে। তাইলে এখন বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনাদের এলাকার ইজ্জত আপনারা কেমনে রাখবেন, এটা আপনারা খুশি, আপনারা ইজ্জত। এই মুহূর্তে আমাদের উদ্দেশ্যে আজকে কথা বলবেন আমাদের আজকের মাহফিলের সম্মান। ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবারও বলছি, কোনো কথা যেন না হয়, একটা কথা যাতে না হয়। ওয়ার পরে দে আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسول ربنا بالحق، إن الله على كل شيء قدير. إلهي
من كل المعاصي بإخلاص الرضا للخلاص أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواص ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا معبود আল্লাহ কুদরতের নজর দিয়ে একটিবার তাকায়া দেখো মাবুদ, রাত প্রায় 1টার কাছাকাছি, এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছি, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাতও খালি ফিরাইও না। গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও দয়াল আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও নূর নবীজির খাতিরে। মাবুদ কুদরতের নজর দিয়ে একটিবার তাকায়া দেখো আল্লাহ, এই বলিঘর পূর্বপাড়া ফুরকানিয়া মাদ্রাসা প্রবাসীদের উদ্যোগে আজকের এই 64তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম, ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দাও। সওয়াবটুকু বাড়াইয়া দু জাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফে আদিয়াতান কবুল করে নাও। মাবুদ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত तमाम আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, আশরা মুবাশশিরিন, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিয়া, শুহাদে উহুদ, শুহাদে বদর, শুহাদে কারবালা সহ 4 তরিকার ইমাম, 4 মাযহাবের ইমাম, শহীদিন, সিদ্দিকিন, तमाम বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুর্গানে কেরাম শুয়ে আছেন, প্রত্যেকে রূহে পাকে সওয়াব তুমি কবুল করে নাও। মাবুদ আমরা যারা হাত উঠাইলাম জানি না রে মৌলা, কে জানি আমার মতো বাবা হারাইতি, কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে। ওই আমার ভাই বাবা জিরা রে, তাবারুকের জন্য পাগল না হইয়া মা বাবার কথা একটা বার স্মরণ করো রে। যেই বাবা নিজের মুখে খাবার না দিয়া সন্তানের মুখে খাবার দিত, যেই মায়া এই পৌষ মাস মাঘ মাসে শীতের মধ্যে গরম গরম খাবারটা রান্না সন্তানের মুখে দিত, আজকে আমাদেরকে এতিম বানায়া কত বাবা কত মা অন্ধকার কবরে। হাব্বা আম্মা যারো না এ সংসারে, এতিম বানাইয়া গেল আমরা রে। কেউ মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে, ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ, তাদের প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও।
মাবুদ, আজকের এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, ধন দিয়া, মন দিয়া, সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, উপস্থিতি দিয়া সহযোগিতা করেছেন এবং আগামীতে করার প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ সবার সাহায্য সহযোগিতার কবুল করে নাও। ও মাবুদ, বিশেষ করে আল্লাহ আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ, আল্লাহ আমি তো সবার নাম বলতে পারছি না, তুমি তো জানো কার কি নাম, সবার নামে নামে ফরিয়াদ কবুল করো। আজকের মাহফিলের সভাপতি আল্লাহ জনাব মোহাম্মদ আবুল হাশেম সাহেব, হায়াতে বরকত দান করা। আজকের প্রধান অতিথি আমার শ্রদ্ধ মামা আলহাজ মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার সাহেব, আল্লাহ ওনার বংশের মধ্যে গানদের মাফ করো, আল্লাহ পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দান করো রব্বুল আলামিন। আজকের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ এমদাদুল বারী নিমাল সরকার ভাই, আল্লাহ বাবা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ ইটালি থেকে বাবার আত্মার মাগফিরাত কামনা করতেছে, আল্লাহ ওনার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, মা অসুস্থ মাকে পরিপূর্ণ শেফা দাও ইয়া আল্লাহ। বিশেষ করে আজকের প্রধান মেহমান আল্লাহ হাজী মোহাম্মদ নাদিম ভুইয়া সাহেব, হায়াতের মধ্যে বরকত দাও। আজকের বিশেষ অতিথি শিমুল বিল্লাল, শিমুল চেয়ারম্যান ভাই, হায়াতে বরকত দাও। আল্লাহ যারা আলোচনা করলেন আমার স্নেহের মাওলানা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন জালালুল কাদরি, আল্লাহ হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, মাওলানা মুফতি মনিরুল ইসলাম সাহেব সহ আল্লাহ সকল উলামায়ে কেরামের হায়াতে বরকত দাও। আজকের বিশেষ অতিথিদের হায়াতে বরকত দাও, আমন্ত্রিত অতিথিদের হায়াতে বরকত দাও আল্লাহ। বিশেষ করে আমন্ত্রিত প্রবাসী ভাইরা যাদের জন্য দোয়া কামনা করা হয়েছে, আমার অনেক প্রবাসী ভাইরা আল্লাহ দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ তাদের ফরিয়াদ কবুল করো আল্লাহ। আমি পাপী জবানে বলেছিলাম কথা না বলার জন্য, আল্লাহ যুবক ভাইরা বুঝে না, এরা বিশৃঙ্খলা করতেছে, আল্লাহ তুমি তাদের উপর নারাজ হইও না, আল্লাহ তুমি তাদের উপর নারাজ হইও না আল্লাহ। ওই সমস্ত যুবকদের রিজিকে বরকত দান করো আল্লাহ, এই যুবকদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দিও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের পরিচালনা আমার ভাই মাওলানা মুফতি আমিরুল ইসলাম, হায়াতে বরকত দিও আল্লাহ। বিশেষ করে আল্লাহ যার মাধ্যমে দাওয়াত কবুল করলাম, আল্লাহ আমার বাবাজি আল্লাহ জনাব রফিকুল ইসলাম মেম্বার সাহেব, আল্লাহ হায়াতে বরকত দিও আল্লাহ। রফিক মেম্বার আল্লাহ দোয়া কামনা করেছে, ফরিয়াদ তুমি কবুল করো ইয়া আল্লাহ। বলিবারিন আমার বাবা রফিক মিয়া, আমার মুরিদ সন্তান যারা আসছে আল্লাহ সবার হাত গোলা কবুল করো। মহিলা প্যান্ডেলে অসংখ্য মা বোন আছে, আল্লাহ মা বোনদের হাত গোলা তুমি কবুল করো, তাদের হায়াতে বরকত দান করো আল্লাহ। আখেরি ফরিয়াদ, অনেক বেমারি দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ, সবাইকে শেফা দান করো। রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্তস্থায় মৃত্যু দিও না, ঝড় তুফানের মধ্যে ফালায় মাইরো না, দুশ্মনের দুশ্মনেতে ফালায় মাইরো না, জালেমের অত্যাচারীতে ফালায় মাইরো না, নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ। মৌত সংকটের কালে মাবুদ তোমার হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করাইয়া দিয়া, প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।